গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার সোমবার। সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো, মাহি, মৌ সবাই উঠে পড়েছে। আমি এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো বেড কভারের উপরটা না খুব ঠান্ডা লাগে। তার জন্য আমি এই যে পাতলা যে র্যাকগুলো হয় না, ওইগুলো বিছানাতে পেতে দিই, তারপরে আমরা শুই। না হলে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওঠে। দেখো, বিছানাটা এবার তুলে নিচ্ছি। তুলে ওই দিকের জানালাটা খুলে দেব, খুলে পুরো। আর এই ঘরে তো মানে এই দুপুর টাইমে এই ঘরে শুই না বলে বালিশগুলো ওই সাইডে অন্য একটা রুমে রেখে দিই। তো এই দেখো, এই ঘরে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। এই ঘরে বিছানা উঠিয়ে তারপরে আমি ওই দিকে যাব, ওই রুমে রাখতে গেলাম ওইগুলো। তো দেখো, এই দিকে থেকে বালিশ, ব্ল্যাঙ্কেট সব ওই রুমে রেখে দিই, কারণ যেহেতু দুপুরে শুয়ে থাকি, আবার এই ঘর থেকে নিয়ে যেতে হবে। আর মাহি কী করছে দেখেছো? মাথা দেখতে পাচ্ছ? ওই দেখো, ও সারাদিন এই এই কাজই করে, ঘুরে ঘুরে মানে সারাদিন কাজ ওর ঘুরে বেড়ানো। এই দেখো, ওই দেখো, ওই সোফার উপরে উঠছে দেখেছো? সোফার উপরে উঠে খাটে উঠতে যাচ্ছে। আর মাহি মাহি আর মৌ ধরছে বারবার। তো চলো, আমার এই রুমটা তো ঠিকঠাক করা হয়ে গেছে। এবার আমি পাশের রুমটাতে যাচ্ছি। এই রুমটা বিছানাটা আগে ভালো করে ঠিক করে নিয়ে তারপরে এইগুলো ঠিক করে রেখে দেবো। দেখো, শীতের দিনে না অনেক কিছু হয়, তাই না বলো? ব্ল্যাঙ্কেট, 2-3টে ব্ল্যাঙ্কেট, আরও অনেক কিছু। মানে বেডের উপরটা মানে ভরা হয়েই থাকে, মানে শুধু বালিশ না, অনেক কিছু রাখতে হয়। এই দেখো, মাহিও এই ঘরে চলে এসছে। আমি যে ঘরে, মাহিও সেই ঘরে। একা একা থাকবে না। এই দেখো, মাম্মা 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 বলেই যাচ্ছে। আমি এদিকে জানালাটা এবার খুলে দিচ্ছি। মানে কি বলতো, রোদ ওঠেনি, তবুও জানালাটা না খুললে কেমন একটা লাগছিল, তাই জানালাটা খুলে দিয়েছি। কিন্তু পরে আবার ওইটাই দুপুরের দিকে মানে বন্ধ করে দেবো, নাহলে না ঠান্ডা হাওয়া আসছিল। আর এইদিকে দেখো, বলটা ওর হাতে দিলাম, কিন্তু ও ফেলে দিল, খেলবে না বল নিয়ে, ও খেলতে চায় না। তো দেখো, আমি এই বেডরুমটাও তো ঠিকঠাক করে নিয়েছি, ওই রুমটাও ঠিক হয়ে গেছে। এবার যেই ডাইনিং রুম, মানে ডাইনিংটা, এই জায়গাতে এই গামছা ছিল আর একটা টুপি ছিল রাখা ছিল, ওইগুলো একটু গুছিয়ে রেখে আসবো। রেখে তারপরে বাকি কাজগুলো করে নেব। কি বলো তো, আজ মানে এখন না আমি তোমাদের ঝাড়ু পোছা দেওয়া কিছুই শেয়ার করি না, কারণ সবাই হয়তো পছন্দ করবে না বলে শেয়ার করি না। তো দেখো তোমরা, আর মৌ ওই রুমে ছিল, কিছু একটা আনতে গেছিলো, তো ও নিয়ে আসলো। তো চলো, আমার এই 3টে মানে 2টো রুম, এইটা বাইরের ডাইনিং রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি। করে আবার চলো একেবারে স্নান টান করে এসেছি তোমাদের সামনে। দেখো, পুরো মানে কাজ সেরে এসেছি। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে চায়ের সাথে বিস্কুট খাবো না, আজকে চায়ের সাথে মুড়ি মাখিয়েছি। তো চা মুড়ি আমরা খেয়ে নেবো। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
চলো ওইদিকে তো আমি চাটা ঢেলে নিয়েছি, এইদিকে দুধটা উতলে আসছে বলে বারবার আমি দেখছিলাম যে হয়তো দুধটা পড়ে যাবে চাটা ঢালতে গিয়ে। তো দেখো আমি চাটা ওইদিকে ঢেলে নিয়েছি, ঢালার পর আমি দুধটা একদম সেলফে দিয়ে দিয়েছি, এখনও ফুটছে। তবু দেখছি যদি উতলে পড়ে যায়, তার জন্য একটু নেড়ে দিচ্ছি। তো চলো আমি এইদিকে দুধটা জাল হতে থাক, ততক্ষণে আমরা চা মুড়িটা খেয়ে নিই। দেখো চা মুড়ি খেয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে মাছ আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, আর একটাই তরকারি হবে, আর কিছুই বানাবো না আজকে। আর এই দেখো মাহি আমার কাছেই আছে, দেখেছো আমি কত স্পিডে কাজ করছি। এই দেখো ও কোলে উঠবে বলে বায়না করছে, আর যেহেতু মাছ ভাজবো তার জন্য আমি এখন কোলে নিচ্ছি না, কিন্তু কোলে নেব, একটু পরে নেব। আগে মাছটা দিয়ে দিই তেলে, তারপরে মৌকে বলছিলাম তুই একটু বনুকে নে, ততক্ষণ আমি মাছটা ভেজে নিই। তো ওর কাছে থাকছে না, কান্না করছে, বারবার চলে আসছে ওর কোল থেকে নেমে। ওই জন্য বলছে যে তাই মা আমার কাছে থাকছে না, তুমি নাও একটু। ওই জন্য আমি বারবার আমার কাছে আসছে, কারণ আমি মাছটা ঠিক করে ওই জন্য আমি বাইরে চলে গেলাম, ওর সাথে একটু দেখা করে আবার চলে এসেছি এইদিকে। ফুলকপিটাকে ধুয়ে নিচ্ছি, অনেক আগে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওইটা ধুয়ে তুলে নেব, তারপরে মাহিকে কোলে নেব। নাহলে কি বলো তো, কোলে নিলে না মানে কাজ করা যায় না। টুকটাক খুন্তিটা নড়ানো যায়, কিন্তু সব রকম কাজ তো করা যায় না। ওই জন্য আমি একটু আমি বলছি কাজটা সেরে নিয়ে নিচ্ছি আমি কোলে। কিন্তু বাচ্চা মানুষ না, ও তো মানে শুনবে না, কান্না করেই যাচ্ছে। ওই জন্য আমি ওর সাথে কথা বলছি আর কাজ করছি, না হলে থাকবে না। তোমরা তো বুঝতে পারছো আমার মুখটা নড়ছে। আবার বাইরে গেলাম, আবার ওর সাথে একটু কথা বলে ওকে একটু কোলে নিই, আবার ওকে রেখে আবার চলে আসবো, আর ও আবার কান্না করতে লাগবে। কি বলো তো, ও সবসময় চাই কোলে উঠতে, আর যেহেতু ঠান্ডার দিন দিন পড়েছে। এই দেখো আমার মাছ, এবার মাহিকে কোলে নিয়ে আসবো, না হলে একদম খুব কান্না করছিল, দেখেছো। এবার চিমনি চালাবে, তাই ও দেখাচ্ছে আমাকে চিমনি চালাবে, মানে হাত দিয়ে আমি চালাই তো, ওই জন্য ও দেখে, ওই জন্য চিমনিটা চালাতে যাচ্ছে। আর এই দেখো মাছটা আমি ভেজে নিয়েছি, দেখো আমি এখন কি করে উঠাবো, তাই খুন্তিটা ওই ছোটো ওই হ্যাঁ খুন্তিটা দিয়ে আমি এইরকম করে তুলে দিচ্ছি, না হলে তো হচ্ছিল না, কি করে এক হাতে গামলাটা ধরতেও পারছি না। তো চলো আমি মাছগুলো ভেজে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলো পুরো রেসিপিটা তো আমি শেয়ার করতে পারিনি, কারণ মাহি খুব কান্নাকাটি করছিল, তার জন্য ওকে কোলে নিয়েছিলাম। তো চলো আমার রান্না হয়ে গেছে, এইটা হচ্ছে রান্না। আর এই দেখো মৌ গ্রিটিংস কার্ড বানিয়েছে। সত্যি বলতে মানে নতুন শিখেছে তো, ফার্স্ট এডটা করেছে, ওইটা ফার্স্ট করেছে, তারপরে ওইটা করেছে, এত সুন্দর হয়েছে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, তাই না বলো। তো চলো রাতের পুরো কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার বিছানাতে বসেছি, ব্ল্যাঙ্কেট মানে গায়ে দিয়ে।
এখন ভিডিওটা শেষ করতে আসলাম, কারণ ভিডিওটা না শেষ করলে এডিট করতে পারছি না, তাই ভিডিওটা শেষ করার জন্য এসেছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।